হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি দেখো আমরা তাল গোলাচ্ছি এখন, কারণ তালের বড়া হবে। কারণ আজকে ভাদ্র মাসের প্রথম শনিবার, তো ওই জন্য দেখতেই পাচ্ছ আমার মা এখন তাল গোলাচ্ছে। এখানেও আছে, আবার এখানেও আছে। এটা দিয়ে দুধ দিয়ে জাল দেওয়া হবে, আর এটা দিয়ে পিঠে বানানো হবে। তোমরা দেখতেই পাচ্ছ তালের পিঠে হবে। এই দেখো তাল এইভাবে কি করে থালা দিয়ে এভাবে আড়িয়ে আড়িয়ে এভাবে বের করতে হয়। প্রথমে চটকাতে হয়, চটকে তারপরে তাল এভাবে আছড়ে আছড়ে এভাবে বের করতে হয়। এবার তোমরা ভাবতে পারো যে এরকম তাল এরকম কেন করছে থালা দিয়ে? এটা দিয়ে করলে তালটা তাড়াতাড়ি বেরায়। তো এর জন্য বেরানোর জন্য জিনিসও আছে, বাজারে কিনতে পাওয়া যায়। তো আমাদের থালটা দিয়ে বেশি সুবিধা হয়, তার জন্য আমরা থালটা দিয়ে করি। তোমরা দেখতেই পারছো, দেখো কি সুন্দর করে বেরাচ্ছে তাল। বেরায় না, তো তোমরা দেখতে পাচ্ছ যে এর জন্য জিনিসও থাকে। তো সেই জিনিসগুলো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমার মা সব থেকে থাল দিয়ে বেটার বের করে। ওই জন্য তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে বেরাচ্ছে তাল। তো তোমরা দেখতেই পাচ্ছ তাল গোলানো হয়ে গেছে। আর একটু তাল গলিয়েছিল, অনেকটাই ছিল, আর একটু জাল দেবে। একটু দিয়ে পিঠে বানানো হবে। তো আমি যখন পিঠে বানাবো তখন তোমরা দেখতেই পাবে কিভাবে বানানো হয়। এই দেখো আমরা যে তালটা গলিয়ে রেখেছিলাম, সেই তালটা এই যে এখন দিলাম। এই দেখো কলা পাতা, এই কলা পাতায় পোড়াবো। শনিবারে, ভাদ্র মাসে শনিবারে কলা পাতা পোড়াতে হয়, এটা আমাদের নিয়ম। তো এখন দেখো তালের মধ্যে প্রথমে চালের গুঁড়ি দিল। দেখো চালের গুঁড়ি দিয়েছে। এখন দেখো চিনি আমরা গুঁড়ো করে রেখেছিলাম, এই চিনির গুঁড়োটা দেব। কারণ চিনির গুঁড়োটা দিলে কি হয় বলো তো, মুখে দানা দানা পড়ে না, এই জন্য। দেখো আমার মা এখন গোলাচ্ছে, মাখাচ্ছে, ওটা ভালো করে মাখাবে। আর ওই তালের মধ্যে আমরা একটু জল ইউজ করিনি। তো তালের মধ্যে জল ইউজ না করলে তো ওটা ভালো হয়, ওটা একটু টাইট টাইট মাখা হয়। তো টাইট টাইট মাখা হলে একটু তাল তাল ফ্লেভার আসে। আর যদি একটু জল দাও, তো জল দিলে চালের গুঁড়িটা একটু বেশি লাগে। তো তার জন্য আমরা চালের গুঁড়ি দিয়েছি, অতএব আমরা জলটা কম দিয়েছি। কম কলা পাতাটা একটু মুছে নিলাম। আমরা আগেও একটু কলা পাতাটা ধুয়ে নিয়েছিলাম, তাও আমরা একটু কলা পাতাটা একটু মুছে নিলাম। এই তাওয়ার মধ্যে এই যে আমরা কলা পাতায় যে তালটা দিয়েছি ওটা এখন অ্যাড করব। তো এটা খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু লাগে। যারা ডায়েট করছো, যারা তেল খেতে চাও না, তো তারা এইভাবে খেয়ে দেখবে। তো তাল খাওয়াও হয়ে যাবে। তো অনেকে এটা খেতে চায় না, কারণ তালের বড়া খেতে চায় না, তালের ফুলুরি, যেহেতু ওর মধ্যে থাকে। এই দেখো বানাচ্ছি, আবারও তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর, এটা ভালো করে মেলে দিলে ওটা ভালো সুন্দর সিদ্ধ হয়, ভাপা হয়। এই দেখো মামা দিয়ে দিয়েছে। এটা করতে ভীষণ ইজি। এই দেখো একদম পুরো হাই ফ্লেমে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। ওটা একটু হবে, তারপরে আমরা লো ফ্লেমে দেব। এই দেখো এখন হয়ে গেছে। এখন এপিট এপিট করে উল্টে নেব। তো একদম হাই ফ্লেমে ছিল, উল্টে নিয়েছি। এটা সবাই খেতে পারবে, ছোট বলো বড় বলো, এটা সবাই খেতে পারে। এটা খুবই টেস্টি লাগে খেতে। আগে থেকে উল্টে নিয়েছিলাম, পড়ে যাচ্ছিল, ওই জন্য উল্টে নিয়েছিলাম। তো এখন দেখো আমার মা উঠাচ্ছে কলা পাতায়। তোমরা কে কে খাও আমাকে কমেন্ট করে জানাবে। দেখো কি সুন্দর খেতে, কি লোভনীয় খেতে, কি টেস্টি। এগুলো খেতে খুবই ভালো লাগে খেতে। এইগুলো যারা তেল খায় না তাদের জন্য এইগুলো খুব ভালো লাগে খেতে।
আমরা এখন তালের ফুরুলি বানাবো। তো তার জন্য আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই দেখো তালের ফুরুলির জন্য আমার মা আগে থেকে মেখে রেখেছে। এর মধ্যে কিছুই না, শুধু চালের গুঁড়ি আর চিনি, হালকা একটু নুন, আর কিছুই না। এখন আমার মা এই তেলের মধ্যে দেবে। আমা দাও। দেখো আমার মা একটা একটা করে ছাড়ছে। তালের ফুরুলি খেতে খুবই ভালো। দেখো একটা একটা করে আমার মা সব দিয়ে দিচ্ছে। এখন আমার মা এগুলো তুলে নিচ্ছে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আমরা। এখন এটা তুলে নিয়েছি। এটা খেতে তোমরা কে কে পছন্দ করো? দেখো কি সুন্দর টেস্টি, কি সুন্দর ফুলেছে এগুলো, খুবই টেস্টি।